এই সময়টাতে উনি দেশে চিকিৎসা নিচ্ছেন, এইটা ভরসার একটা জায়গা। দেশকে ভরসা করছেন, মানুষকে ভরসা করছেন, আল্লাহকে ভরসা করছেন। আপনি কি মনে করছেন যে আমি মনে করার কিছু না, আমি চাই অনেক দিন বাঁচুক উনি। না মানে তিনি যে এত অসুস্থ হয়ে পড়লেন, হ্যাঁ, এটা কি ওই দীর্ঘদিন জেল না, জীবন এবং মানে চিকিৎসা না করানোর কারণে তার এই অসুস্থতা? এইটা তো আপনার হলো, আমরা দেখেছি যখন অসুস্থ ছিলেন, যখন তার সুস্থ চিকিৎসা প্রয়োজন ছিল, সেই সময় উনি চিকিৎসা বঞ্চিত হয়েছিলেন এবং আমরা ওনার এই সুস্থতার জন্য অনেক দাবি জানিয়েছিলাম। তখন তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি এবং একটা ঘৃণা ছিল তার প্রতি, জিঘাংসা, ঘৃণা, একটা ক্রোধ ছিল, সেই ক্রোধের শিকার বেগম খালেদা জিয়া। ঠিক আছে, এটাই আর কি। সুস্থতা চাই, আমাদের গণতন্ত্রের মা। ঠিক আছে, আপসহীন নেত্রী মানে ওনার আপসহীনতার কথা আমরা শুনি এবং আমরা জানি যে উনি তার ভেতরে তার শরীর পচে গেছে, তার লিভারের প্রবলেম দেখা দিয়েছে, কিন্তু আমরা মানুষের সুস্থতা কথা চাই, আমরা সুস্থতা চাই। ঠিক আছে, এবং আমাদের মাঝে আবার ফিরে আসবেন এই বাংলাদেশের মানুষ। তার অসুস্থতার কারণে অনেকদিন তার চেহারাটা দেখতে পাননি। অনেক মানুষের আকাঙ্ক্ষা উনিও মুক্ত পরিবেশে একটু আসবেন, সবাই আগের মতো সে হাত নাড়বেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে হাতের রেসপন্স দিবে, এইটা সবার একটা আকাঙ্ক্ষা ছিল। তো তার প্রতি মানুষের আকাঙ্ক্ষা শেষ হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম জনপ্রিয় ছিলেন, বেগম জিয়া তার কষ্ট, লড়াই, সংগ্রাম কোনো কিছু থেকে মাঝে মাঝে মনে হয় তিনি সেই জায়গাটাও ছাড়িয়ে গিয়েছেন, এরকম মনে হয়। তাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হচ্ছে, আমরা সেটাই বলি, মাদার। আমি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বগুড়া জেলা স্কুলের স্টুডেন্ট ছিলেন, আমিও বগুড়া জেলা স্কুলের স্টুডেন্ট। তো ম্যাডাম যখন জেলা স্কুলে যেতেন তখন ওখানের শিক্ষার্থীরা তাকে আম্মা বলেই ডাকতো, মা বলে ডাকতো, আমরাও সেভাবেই ডাকি। এবং এখন থেকে 2 বছর আগে আমরা লেট আম্মা ফ্রি নামে একটা প্রোগ্রাম করেছিলাম, ক্যাম্পেইন করেছিলাম। আমরা তাকে সুস্থ দেখতে চাই, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। ঠিক আছে, আবার হাঁটবে। যে আন্দোলন সংগ্রামের পরে যে গণতন্ত্রটা আসছে, মানে আগামীতে আসবে আপনারা আশা করছেন, মানে তিনি এক্ষেত্রে যে গণতন্ত্রটা আসার জন্য তার যে অবদান, সেই অবদানের বিষয়ে যদি কিছু। বাংলাদেশে অনেক মতের রাজনীতি আছে এবং সেই মতগুলো পরস্পরকে দমনের একটা লড়াই করে। জাতীয়তাবাদী শক্তিকে আমরা সেই দমনের বিষয়টা খুব কম দেখেছি। সেই দমনটা হইলে 2006 সালের পরে আবার ক্ষমতায় থেকে যেতেন, 96 সালের পরে ক্ষমতায় থেকে যেতেন। এই জায়গাতে ওনার দেশের প্রতি যে দরদ, জনগণের প্রতি যে দরদ, এটা শেখ হাসিনা আর বেগম জিয়ার মধ্যে একটা পার্থক্য, যে কে বেশি জনগণকে মায়া করে। ঠিক আছে,